সিসিটিভি ফুটেজ দেখে অনিকেতকে নির্দোষ প্রমাণ করছে শ্যামলী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা বলতে থাকে শ্যামলী অনন্যার সাথে। অনন্যাকে বারবার করেই জানায় কিছুতেই এটা সম্ভব নয়, স্যার কখনোই এমনটা করতে পারে না, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। অনন্যা তখন বলে, না শ্যামলী, আমাদের কোনো ভুল হচ্ছে না, আমরা যা বলছি সেটা একদম ঠিক কথাই বলছি, অনিকেতই এরকম কিছু করেছে হয়তো। শ্যামলী তখন বলে, এই অফিসে এমন অনেক কিছুই ঘটে যেটা হয়তো ঘটার কথা ছিলই না। বিশেষ করে কি জানেন ম্যাডাম, যখন আমি এখানে প্রথম দিন পরীক্ষা দিতে এসেছিলাম তখন আমাকে কেউ এখান থেকে বার করে দেওয়ার জন্য আমার রান্না করা খাবারে বেশি করে নুন মিশিয়ে দিয়েছিল, কিন্তু সেটার প্রমাণ তো আমার কাছে নেই, হয়েছে তো। এরপরে অনন্যা তখন বলে, কি বলছো শ্যামলী, তোমার কথা তো আমি বিশ্বাসই করতে পারছি না। শ্যামলী তখন বলে, হ্যাঁ ম্যাডাম, এরকমটা হয়েছে, অনিকেত স্যার কখনোই এরকম করতে পারে না, কোথাও একটা ভুল হচ্ছে, বড়সড় ভুল হচ্ছে, সেই জন্যই আপনাকে বলছি। এর মধ্যে অনন্যা তখন বলে, কিন্তু আমি কি করে অনিকেতকে নির্দোষ প্রমাণিত করব? মেশিন তো কখনো মিথ্যে কথা বলে না, মেশিন যা বলছে সে তো দেখতেই পাচ্ছি, প্রমাণ রয়েছে। শ্যামলী বলে, আর কোনো উপায়ে কি কোনোভাবেই স্যারকে নির্দোষ প্রমাণিত করা যায় না? অনিকেত তখন বলে, কি করে যাবে নির্দোষ প্রমাণিত করা, সেটাই আমি এখন ভাবতে বসেছি, দেখছি কি করে ভাবনা চিন্তা করা যায়। এরপরে অনন্যা তখন প্রত্যুষাকে ডেকে পাঠিয়েছে। প্রত্যুষা তখন বলে, এক্ষুনি আসছি। এর মধ্যে অনিকেত তো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিল, অ্যাক্সিডেন্টে অনেকটা হাতও কেটে গেছে অনিকেতের। এরপর আশেপাশে লোকজনরা এগিয়ে এসে অনিকেতকে ধরে আর বলে, দাদা আপনার বাড়িটা কোথায়, আপনি বলুন, আমরা আপনাকে পৌঁছে দিয়ে আসবো, আপনার অবস্থা তো খুবই খারাপ। অনিকেত তখন বলে, না না, এইটুকু আমি চলে যেতে পারবো, আপনারা আমাকে নিয়ে এত ভাববেন না। রাস্তার লোকজনেরা বলে, মনে হচ্ছে আপনার শরীরের অবস্থা ভালো না, আপনি বরং বলুন, আমরা সাহায্য করতে আজ এগিয়ে এসেছি। অনিকেত কারোর সাহায্যই নিতে চায় না, আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যায়। অনিকেতের খুব খারাপ লাগে, অমিতাভ স্যার এইভাবে অনিকেতকে বলল, এটা কোনোভাবেই যেন মেনে নিতে পারছিল না অনিকেত। তার মধ্যেই শ্যামলী, প্রত্যুষা আর অনন্যা তিনজন মিলে কথা বলতে থাকে। সিকিউরিটি লুকিয়ে লুকিয়ে সবটা শোনার চেষ্টা করে। এরপর শ্যামলী বলে, প্রত্যুষা ম্যাডাম, আপনি কিছু একটা করুন না, স্যার কখনোই এরকম কিছু করতে পারে না। প্রত্যুষা তখন বলে, এখানে একটা ব্যাপার হতে পারে, আমার মনে হয় স্যারের অনুপস্থিতিতে স্যারের কম্পিউটার ঘেটে কেউ এই মেলটা আগে থেকেই তৈরি করে রেখে দিয়েছিল, তারপর যখন মেলটা যাওয়ার অবস্থাতে ছিল তখনই ইন্টারনেট কানেকশানটা বন্ধ করে দিয়েছে। পুনরায় যখন ইন্টারনেট কানেকশানটা অন করে তখনই এই মেসেজটা, মানে এই মেলটা চলে যায়। এখান থেকেই কোনো একটা গণ্ডগোল হয়েছে, মানে আমার তো সেটাই মনে হচ্ছে। এর মধ্যেই শ্যামলী তখন বলে, দেখেছেন তো, বললাম না, কোনো না কোনো একটা ক্লু ঠিক পাওয়া যাবে। আমার তো জেনুইন মনে হয় যে স্যারকে কেউ তো আছে যে ফাঁসাতে চেয়েছে, আমাদেরকে খুঁজে বার করতেই হবে যেভাবেই হোক না কেন। তখন অন্যদিকে প্রত্যুষা এটা বুঝতে পারে গণ্ডগোল তো কিছু একটা হচ্ছে, কিন্তু কোনো প্রমাণ পাচ্ছে না, আর সেই জন্যই অপরাধীকে ধরতেও পারছে না। এদিকে তীর্থঙ্কর সিকিউরিটিকে জিজ্ঞেস করতে থাকে যে কি হলো, আরে কিছু বল, শুনে ফেলেছিস যখন। সিকিউরিটি তখন বলে, সবাই একজোট হয়ে অনিকেত স্যারকে নির্দোষ প্রমাণিত করার চেষ্টা করছে। তীর্থঙ্কর তো এটা শুনেই ভয় পেয়ে যায়, কারণ তীর্থঙ্কর খুব ভালো মতন জানে যে একবার যদি তীর্থ ধরা পড়ে যায় তাহলে সবার কাছে একটা ইমপ্রেশন বাজে হয়ে যাবে। অনিকেতকে যে ফাঁসিয়েছে তীর্থঙ্কর, সেটা তীর্থঙ্কর খুব ভালো মতন জানে, কিন্তু বাকিরা জেনে গেলে যে মুশকিল হবে তীর্থ সেটা বুঝতে পেরে গিয়েছিল। এদিকে সূর্য তো মনে মনে ভাবতে থাকে শ্যামলীর কথা, যে শ্যামলী সব কাজ ঠিক মতন করলো কি না। আর অন্যদিকে অনিকেতের কথা ভাবতে গিয়ে অপরাজিতার হাত থেকে বাসনকোসন সব পড়ে যায়। অপরাজিতা তখন বলে, সূর্য তোমার ফোনটা একবার আমাকে দাও না, আমি অনিকে ফোন করব। সূর্য তখন বলে, না, আমি কোনোভাবেই আমার ফোন দেব না, কিছুতেই না, আমি কোনোভাবেই আর অনিকেতকে ফোন করতে চাই না, তুমি বুঝতে পারছো না অপরাজিতা। অপরাজিতা বলে, সূর্য এরকম করো না, ভুলে যেও না অনেক কিন্তু তোমার ছেলে হয়, আর তুমি যদি এরকম করতে থাকো তাহলে কি করে হবে। তখন সূর্য বলে, আমি কোনো কিছুই ভুলে যাইনি, আমি এটাও ভুলে যাইনি যে অনিকেত ঠিক কীভাবে আমাদেরকে অপমান করেছিল,
শ্যামলীকে অপমান করেছিল। তারপরে অনিকেতের সাথে আমরা কোনো যোগাযোগ রাখতে চাইনি। এরপর অপরাজিতার কথা সূর্য ফেলতে পারে না। সূর্য ফোনটা দিয়ে দেয় আর তখনই অনিকেতকে ফোন করে, কিন্তু অনিকেত কোনোভাবেই ফোন ধরে না। এরপর শ্যামলীকে ফোন করতে থাকে অপরাজিতা, কিন্তু শ্যামলীও ফোন ধরছে না। কাউকে না পেয়ে খুব টেনশনে পড়ে যায় অপরাজিতা। তারপরে বাধ্য হয়ে মন্দারকে ফোন করেছে আর বলে শ্যামলী কোথায়। তখনই মন্দার বলে শ্যামলীকে আমি নিজেও অনেকক্ষণ দেখিনি, কোথায় যে গেল, কি যে করছে মেয়েটা বুঝতে পারছি না। এর মধ্যেই শ্যামলী ভাবে কিছু তো গণ্ডগোল হচ্ছে। শ্যামলী সিসিটিভি ফুটেজটা চেক করার কথা বলে। 11টা 5 নাগাদ সিসিটিভি ফুটেজটা বন্ধ হয়ে গিয়েছিল, তারপরে কোনো ফুটেজ নেই। আবার 11টা 30-এ সিসিটিভি ফুটেজ বন্ধ ছিল। এগুলো দেখিয়ে শ্যামলী ভাবে যে হয়তো কিছু প্রমাণ করা যাবে, কিন্তু অনন্যা তখন বলে না শ্যামলী, এগুলো দিয়ে কিছুই প্রমাণ করা যাবে না, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। শ্যামলী তখন বলে না ম্যাডাম, আমার কোনো ভুল হচ্ছে না, বরং আমি যেটা বলছি সেটা একদম ঠিক কথাই বলেছি। অনিকেত স্যারের মতন মানুষ হয় না। কেউ বা কারা যদি অনিকেত স্যারকে ফাঁসাতে চায় তাহলে সেটা অনিকেত স্যারের দোষ হয়ে গেল। এর মধ্যেই শ্যামলী ঠিক করে বাড়িতে গিয়ে কোনো একটা ব্যবস্থা করবে। শ্যামলী তো রান্নাঘরে চলে আসে। তখনই মন্দার বলে শ্যামলী শ্যামলী অপরাজিতা ম্যাডাম ফোন করেছে, রোহিণীর মা, এনে কথা বল। তখনই শ্যামলী বলে আমি এক্ষুনি বাড়ি যাব, আমি আজকে আর এখানে থাকবো না, এখান থেকে আমাকে বাড়ি যেতে হবে। তখনই মন্দার বলে আরে তুই এরকম করছিস কেন, কি হয়েছে বলবি তো, না হলে বুঝবো কি করে। শ্যামলী তখন বলে হয়েছে, অনেক কিছুই হয়েছে, আমি সেটা বাড়িতে গিয়ে সবার সামনে বলবো। এর মধ্যে মন্দার তো ফোনটা ধরেছে। মন্দারের কথা শুনে অপরাজিতা বুঝতে পারে যে কিছু একটা গণ্ডগোল হচ্ছে, যেটা এখনও অপরাজিতা জানতে পারেনি। এর মধ্যেই চলে এসেছে শ্যামলী। শ্যামলী আর মন্দারকে দেখে অবাক হয়ে গেছে সূর্য আর বলে কি ব্যাপার, তোমরা এইভাবে হাঁপাতে হাঁপাতে এসেছো কেন, কি হয়েছেটা কি। শ্যামলী তখন বলে বাবা বাবা একটা গণ্ডগোল হয়ে গেছে, স্যারের চাকরিটা চলে গেছে। আর এটা শোনার পরে অবস্থা খারাপ হয়ে গেছে সূর্যর, আর বলে কি বলছো কি শ্যামলী। শ্যামলী তখন বলে হ্যাঁ স্যার, আমি তো দেখেছি, আমি সবটা দেখেছি। তখন বড়বাবু বলে এটা তো হতে পারে না, আমার ছেলে তো নির্দোষ। শ্যামলী সবটা খুলে বলে শ্যামলীকে সবাই মিলে সাহায্য করবে বলে এগিয়ে আসে আর বলে আমাদের দাদাভাই নির্দোষ, আর সেটা আমরা প্রমাণ করেই ছাড়ব। তখন প্রিয়া রোহিণী একই কথা বলতে থাকে, কিন্তু অনিকেত মনে মনে এটাই ভাবে যে কি করে সব কিছু কি হয়ে গেল, এরকমটা তো হওয়ার কথা ছিল না। ভেবেছিলাম চাকরিটা নতুন পেয়েছি, অনেক মন দিয়ে কাজ করব আর অনেক টাকা ইনকাম করব, কিন্তু সেটা তো হবেই না। আর এখন তো অনেক সমস্যায় পড়েছি, কি করব আমি এখন। আর শ্যামলী তখন ভাবে যেভাবেই হোক স্যারকে নির্দোষ প্রমাণিত করতে হলে যা যা করতে হবে সবটাই আমরা করব।